নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকের ভিডিওটা আমি দুদিন আগে থেকেই শুরু করেছি। তো দুদিন আগে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুটা আপাতত আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি পুরো ফ্যামিলি নিয়ে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার বোন পেছনে, আর আমার সাইডে দিদি রয়েছে, মানে আমার পেছনে এই যে দেখো দিদি, আর রয়েছে আমার মা, চশমা পরে আমার মা। এছাড়া আমার পুরো ফ্যামিলি কিন্তু রয়েছে। আর ট্রেনের জন্য অপেক্ষা করছি, কারণ ট্রেনটা এখনও আসেনি, তাই ভাবলাম কিছুটা শ্যুট করে নিই আর তোমার সাথে শেয়ার করে নিই। তো অলরেডি এই যে দেখো পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি। সকালবেলা থেকেই কিন্তু এই ঘুরতে যাওয়া জার্নিটা শুরু হয়েছে। আজকে একটু মন্দিরে যাওয়ার প্ল্যানিং ছিল, তো অলরেডি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা, কারণ যাওয়া আসা জার্নি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম। তবে কিছুটা আমি সুন্দর দৃশ্য তুলে নিয়েছি। তো এই যে দেখো এটা হচ্ছে নদী, এটা কিন্তু কোনো ফেক ভিডিও নয়, জাস্ট আমি কিন্তু সত্যি ক্যামেরাতে তুলে নিয়েছিলাম, কারণ আমাকে নদী পেরিয়ে মন্দিরটা যেতে হয়েছিল। আর এটা না বাড়ি আসার দৃশ্যটা, নৌকা পেরিয়ে আসছিলাম বাড়িতে, তো অলরেডি অন্ধকার হয়ে আসছিল প্রায়, আকাশটা হালকা মেঘলা, আর এইভাবে কিন্তু সূর্য ডুবছিল। দারুণ লেগেছিল এই দৃশ্যটা, আমার কাছে এতটা ভালো লেগেছিল, তাই ভাবলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে নদীটা, এটা হচ্ছে কিন্তু গঙ্গা নদী। গঙ্গা নদী পেরিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম মন্দিরটা। তো অলরেডি গঙ্গা নদীটাও তুলে নিয়েছি পুরোটা, এটা আমার স্মৃতি হিসেবে রইবে। আর তোমার সাথে শেয়ার করলাম আমার সুন্দর স্মৃতিটা। এটা কিন্তু গতকাল আগের দিনই ভিডিওটা করেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু রয়েছে, আর আজকের রেসিপি রয়েছে। এছাড়া বাড়িতে সকাল থেকে পুরো দুপুরের যে রেসিপিগুলো আমি করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো খুব সুন্দর আকাশটা, চারদিকে মেঘলা, তবে না বৃষ্টি হয়েছিল আস্তে আস্তে। আমরা তো ভাবছিলাম পুরোটাই ভিজে যাব, বাট হালকা বৃষ্টি হওয়ার পরে না থেমে গিয়েছে। এই যে মেঘটা দেখছো প্রচুর ঘন কালো, এই মেঘটাই কিন্তু বৃষ্টি হয়েছিল। তো অলরেডি আমরা চলে যাচ্ছি বাড়ি, আর অলরেডি যাওয়ার সময় তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা তুলে নিয়েছি। এবার চলে যাব সকালের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এই যে সকালবেলাটা কতটা সুন্দর ঝলমলে। আর এটা কিন্তু আজকে সকালের ভিডিও। সকালের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সবজি তুলে আবার রান্না করা, রান্না করার ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি প্রতিদিনই। তো আজকেই চলে এলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিতে। এই যে দেখতেই পাচ্ছ, আর এই দেখো এই যে ঝিঙ্গাটা না তোমাদের সাথে শেয়ার করে নিই। এই ঝিঙ্গাটা না নিচেরটা পোকা লেগে গিয়েছিলো, আমি না কেটে ফেলেছিলাম দুদিন আগে। তো ঝিঙ্গাটা পোকা থাকলে দুদিন পরে পুরোটাই নষ্ট হয়ে যায়। তো আমি কেটে দিয়েছিলাম, অর্ধেকটা কেটে দেওয়ার পরেও কিন্তু ঝিঙ্গাটা নষ্ট হয়নি। তো আরও কয়েকটা ঝিঙ্গা তুলে নিয়েবো। আজকে কিন্তু ঝিঙ্গার একটা রেসিপি বানাবো, ভর্তা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ঝিঙ্গাগুলো তুলে নিই, আর তারপর শেয়ার করছি কতগুলো ঝিঙ্গা আমি তুলেছি, আর আজকে এই রেসিপিতে কটা ঝিঙ্গা তুললাম, গাছে কটা হয়েছে। তো অলরেডি আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু পুরোটা ঝিঙ্গা হয়নি, নিচের দিকটা উঁচা হয়ে গিয়েছে, আর উপরের দিকটা একদম বাড়েইনি। তো অলরেডি চলে এলাম ঝিঙ্গা তুলে, আর দেখো 4টা ঝিঙ্গা তুলে নিয়েছি। আর 4টা ঝিঙ্গা কিন্তু ভর্তা বানাবো একসাথে। আর শুধুমাত্র ঝিঙ্গা দিয়ে ভর্তা বানাবো না, আজকে ঝিঙ্গার সাথে পটলও কিন্তু ভর্তা বানাবো। আর অবশ্যই আমি ভাতে দিয়েই কিন্তু ভর্তাটা বানাই। তো দেখতেই পাচ্ছ পটল আর ঝিঙ্গাটা কেটে নিয়েছি, অলরেডি আমি ভাতে দিয়ে দেবো। আর ঝিঙ্গা ভাতে এই যে ভর্তা বানালে সেদ্ধ করার চেয়ে ভাতে দিলে কিন্তু বেশ টেস্ট হয়। তাই কিন্তু আমি সবসময় ঝিঙ্গাটাকে, অর্থাৎ ভর্তা বানালে বেশিরভাগই আমি ভাতে দিয়েই কিন্তু ভর্তা বানাই। তো দেখতেই পাচ্ছ ঝিঙ্গা ভাতটা ফুটে যাওয়ার পরে ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে সেদ্ধ হবার পরে আমি তুলে নেব, তারপরে আমি কিন্তু ভর্তা বানিয়ে নেব। তো এবার আরও কী রেসিপি বানালাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে দেখো ইলিশ মাছ, আজও কিন্তু ইলিশ মাছ রয়েছে রেসিপিতে। আর আজকে ইলিশ মাছের একটু অন্যরকম রেসিপি করব। আর আজকে রেসিপিতে রয়েছে এই যে দেখো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর রয়েছে মশলাতে রয়েছে সর্ষে বাটা, আর রয়েছে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। আর আজকে একদম অন্যরকমভাবে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো, পুরোটাই দেখতে থাকো তার জন্য বন্ধুরা। অলরেডি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। আর মাছের মাথাটা আমি আগেই কেটে নিয়েছিলাম, তোমার সাথে একটা ভিডিও শেয়ার করে নিয়েছিলাম যে মাছের যে মাথাটা রয়েছে না, সেটা একটা বাঁধাকপির চচ্চড়িতে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা মাছের মাথা কেটে।
আর সেগুলো কিন্তু মানে মাছটাকে রেখে দিয়ে মাছের মাথাটাকে কেটে নিয়েছি, তারপরে ফ্রিজে পুরে রেখে দিয়েছিলাম। তাই মাছের মাথাটা নেই, শুধুমাত্র মানে লেজা এছাড়া চাকাগুলো রয়েছে। তো রেসিপিতে আমি চলে এলাম বন্ধুরা। যে দেখো প্রথমে কিন্তু মাছটাকে আমি ভেজে নিয়েছি, তারপরে আমি টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি সমস্ত কিছু মানে ঘরোয়াভাবে রান্না করি, তাই তোমরা যদি ঘরোয়া রেসিপি পছন্দ করো তাহলে কিন্তু এইভাবে রেসিপি বানাতে পারো, এটা কিন্তু খুবই ভালো হয়। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতেও এভাবে বানাতে পারো। তো অলরেডি দেখো বন্ধুরা মানে এই যে টমেটোটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর টমেটোটা না একটু ভালো করে গলিয়ে নেব, এখানে গোটা গোটা টমেটো থাকলে খুব একটা ভালো লাগবে না। তাই এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র সর্ষে বাটা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, মানে এটা বেশ টেস্ট হয়। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, যারা ঝাল টাল খায় মানে ঝাল খায় আর কি, তারা একটু বেশি করে লঙ্কা দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো অলরেডি মশলাটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ কষিয়ে নেবার পর তারপরে আমি জলটা ঢেলে দিয়েছি আর শুধুমাত্র সরষে বাটা দিয়ে ঝোল করছি। অলরেডি দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে ঝোলটা কিন্তু মানে ফুটে যাওয়ার পর ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপরে মাছটাকে দিয়ে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু রেসিপি কমপ্লিট। খুব সহজে আর খুব ঝটপটভাবে কিন্তু এই রেসিপিটি বানানো যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমার দাদাভাই কিন্তু খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের কিন্তু একটা টক ঝাল রেসিপি করে নিলাম টমেটো দিয়ে। এবার চলে যাবো আরও একটা রেসিপিতে। এই যে দেখো বন্ধুরা, এই যে পালং শাকের রেসিপি বানাবো। আর তোমরা তো জানো এই পালং শাকে মানে এই বর্ষার সময় পালং শাক খুব একটা হয় না, আর যদিও হয় সেগুলো মেডিসিনের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে না তোমার মানে আজকে পালং শাকটা না একটু জল ফেলে দেবো, কারণ পালং শাকে জল ফেলে দিলে কিছু নেই জানি, তবুও মেডিসিন দেয় বলে জলটা ফেলে দিলে অনেকটা মেডিসিন মানে কেটে যায়, সেই জন্য জলটা হালকা সেদ্ধ করে না আমি ফেলে দিচ্ছি। কারণ বর্ষার পালং কিন্তু বেশিরভাগই মেডিসিন দিয়েই মানে থাকে। তো অলরেডি আমি রেসিপিটার জন্য আমি জলটাকে ফেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে দেখো তুলে নিয়েছি আমি অলরেডি, আর এই জলটা কিন্তু ফেলে ছেঁকে নিচ্ছি আমি পালং শাকটা, তারপরে আমরা আসছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু ছেঁকে জলটা ফেলে দিয়েছি। এবার আমরা রেসিপিতে চলে যাব। পালং শাকের আজকে কী রেসিপি করি সেগুলো তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, মানে কড়াতে আমি ফুটন দিয়ে দিয়েছি, আর ফুটনে একটু জিরা বেশি করে দিয়েছি। একদম কিন্তু এটা বিনা মশলায় এই রেসিপিটা বানাবো, কিন্তু খেয়ে বলতেই পারবে না এটা কোনো মশলা দেয়নি, এমনি নিরামিষই রান্না একটা করেছি, কোনো মশলাবিহীন রান্না করেছি। তো অলরেডি দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ফুটন দিয়ে একটু, তারপর একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি বেগুন কুচি আর দিয়ে দিচ্ছি আলু কুচি। আর এখানে একটু বেশি বেগুন কোনটা দিয়েছি কারণ এতে কিন্তু ভালো লাগে বেশ, আর আমরা বেগুনটা বেশি পছন্দ করি তাই একটু বেগুনটা বেশি করেই দিয়েছি। পরিমাণের মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো মানে সবজির মধ্যে, তাহলে কিন্তু সবজির মধ্যে নুনটা প্রবেশ করবে বেশ ভালোভাবেই। আর কালারটা এখানে মানে হলুদটা দিয়ে দিলে না কালারটা বেশ খুব সুন্দর আসে। তো অলরেডি আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে ভালো করে ভাজা করা। এবার কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ মানে এইভাবে নাড়াচাড়া করে নেব। কোনো রকম কিন্তু আমি মশলা দিইনি, শুধুমাত্র একদম বিনা মশলায় এই রেসিপিটা হয়েছে, কিন্তু খেয়ে কেউ বলতে পারবে না বিনা মশলায় এই রেসিপিটা হয়েছে, এতটা ভালো লাগে। তো অলরেডি কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব, কারণ আমি একটু জলটা একটু বেশি করেই দেবো, কেন এখানে আলুটা রয়েছে, তাই আলুটা সেদ্ধ হবার মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা আমি দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, অর্থাৎ সেদ্ধ করে নেব সবজিগুলোকে। এতে কিন্তু পালং শাকটা যে কাঁচা কাঁচা মানে এই যে গোটা গোটাভাবে রয়েছে সেগুলো কিন্তু কিছুই থাকবে না, সুন্দর একটা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা চলে যাচ্ছি রেসিপিতে। দেখো রেসিপি কিন্তু তুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর একটা রেসিপি হয়েছে, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা বিনা মশলায় রেসিপিটি, কিন্তু খেতে এত ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আমি অবশ্যই বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে। তো অলরেডি আমার একটা রেসিপি কমপ্লিট। এবার আমরা চলে যাব ভর্তা রেসিপিতে। মানে তোমার সাথে প্রথমে শেয়ার করেছিলাম আমি ঝিঙ্গা এছাড়া পটল কিন্তু ভাতে দিয়েছিলাম, এটার কিন্তু ভর্তা রেসিপি বানাবো। তো চলো বন্ধুরা, ভর্তা রেসিপিটি শুরু করি। তো অলরেডি চলে এসেছি, দেখো ভর্তা মানে ভাত থেকে বের করে নিয়েছি। আর কী কী নিয়েছি দেখো, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, এছাড়া রয়েছে পেঁয়াজ ভাজা, আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকে। তো অলরেডি আমি সমস্ত কিছু ভর্তাটা বানিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে। আর তোমরা তো জানোই ভর্তা রেসিপি কীভাবে বানাতে হয়, মানে মাখিয়ে দিলেই কিন্তু ভর্তা রেসিপি কমপ্লিট। তো অলরেডি আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো
তো কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।